দ্রৌপদী বিবাহযোগ্য হলে দ্রৌপদ স্বয়ম্বর সভার আয়োজন করলেন এবং শর্ত দিলেন, যে নিচে জলের দিকে তাকিয়ে উপরে রক্ষিত ঘূর্ণায়মান চক্রের মধ্য দিয়ে মাছের চোখ বিদ্ধ করতে পারবে সে দ্রৌপদীকে লাভ করবে। এই পরীক্ষায় জয়লাভ করেন অর্জুন। দ্রৌপদীকে নিয়ে পঞ্চ পাণ্ডব যখন বাড়িতে এসে কুন্তিকে বললেন যে আজ ভিক্ষায় একটি অপূর্ব জিনিস পেয়েছি, তখন কুন্তি বললেন, যা পেয়েছ 5 ভাই ভাগ করে ভোগ করো। এ কি করে সম্ভব? একটি মেয়েকে 5 জনে কি করে বিবাহ করবেন? এই সংবাদটি দ্রৌপদ এবং দৃষ্ট দুষ্মের কাছে গেল। তারা একমত হলেন যে এই বিবাহ অধর্ম এবং তারা এর বিকল্প চিন্তা করতে লাগলেন। এমন সময় মহর্ষি বেদব্যাস সেখানে উপস্থিত হলেন। তাকে দেখে সকলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং এই সমস্যা থেকে কিভাবে বের হওয়া যায় তা জানতে চাইলেন। তখন বেদব্যাস বললেন, দ্রৌপদীর 5 স্বামী হবে এটা দৈবের লিখন। তার পূর্বজন্মের কাহিনী শুনলে আপনারা সবকিছু বুঝতে পারবেন। কোনো এক তপবনে এক মহর্ষির কন্যা বাস করতেন। তার বিবাহকাল পেরিয়ে গেল, তার বিবাহ হচ্ছিল না। এরপর তিনি কঠোর তপস্যায় ভগবান শিবকে প্রসন্ন করলেন। মহাদেব তার প্রতি প্রসন্ন হয়ে তাকে বললেন, তুমি তোমার বর প্রার্থনা করো। কন্যা মহাদেব কর্তৃক আদিষ্ট হয়ে 5 বার বললেন, আমি সর্বগুণ সম্পন্ন বর প্রার্থনা করি। বেদব্যাস বললেন, ভগবান শিব প্রার্থনা অনুসারে তার 5 জন স্বামী বিধান করেছেন। দৈব সংযোগ যদি না হয় তাহলে কি ধরণী হতে এরূপ অসামান্য স্ত্রীরত্ন হতে পারে?